নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পিকুর পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে একটা অন্য গল্প শোনাই। আজ রবিবার তো, তাই রবিবারের দিনকে রবিবারের গল্পই মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এই রবিবারের দিনটা আমার শুরু হতো সকালবেলায় দুটো টিউশন দিয়ে। সকালবেলা একটা টিউশন, ওখান থেকে আরেকটা টিউশন করে বাড়ি আসতাম। এসে টিফিন ফিফিন যাও কিছু খেয়ে তাড়াতাড়ি স্নান খাওয়া করে ঠিক 2:30-3টের মধ্যে বেরিয়ে যেতাম আঁকার ক্লাস করতে। আঁকার ক্লাস করে ওখানেই পাশে নাচের ক্লাস করে একবারে সন্ধ্যে 7টায় বাড়ি। কিন্তু নাচটা আমার প্রথম থেকেই, নাচটা আমি শিখছি প্রায় সেই 2.5 বছর বয়স থেকে। মানে ঠিক মতো দাঁড়াতে বা হাঁটতে শেখার আগে থেকেই আমি নাচ শেখা শুরু করেছি। মাঝখানে বেশ কিছু বছর নাচ শিখিনি, কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম করেছি, কিন্তু নাচ আমাকে ছাড়েনি। বা আমি কি নাচ ছাড়িনি জানি না কোনটা। এরকমভাবে মানে নাচকে ছেড়ে দিয়ে থাকতে হবে কোনোদিন, সেটা কোনোদিন ভাবতেও পারি না। তাই আবার নতুন উদ্যমে নতুনভাবে, হয়তো ভাববেন অনেকে এই বয়সে আবার এইসব, না ওইসব আমি ভাবি না। আমার যেটা মনের ইচ্ছা, আমার যেটা মনের বাসনা, যেটাতে আমি ভালো থাকবো, যেটাতে আমি আমার পরিবারকে ভালো রাখতে পারবো, মানে আমি নিজে ভালো থাকলে তবে তো আমি আমার পরিবারকে ভালো রাখবো। তাই আমি আবার নতুন করে শুরু করেছি। জানি না কেমন হবে, চেষ্টা করব যতটা পারবো। অবশ্য শরীরের বাধা বিঘ্ন সব কিছু দূরে সরিয়ে রেখেই করছি। যতটা পারছি, যতটা সম্ভব শরীরে দেবার ততটা আমি করছি এই নাচটাকে। মানে প্রথম ভালোবাসা তো জানেন, প্রথম ভালোবাসার ওপর মানুষের একটা প্রচণ্ড দুর্বলতা থাকে। সেই দুর্বলতা থেকেই আমি কোথাও কোনো প্রোগ্রাম সামনে থেকে বসে গিয়ে দেখতে পারি না। আমার প্রচণ্ড হাত পা নিষ্পিস করে। ভালো গান বাজলে, ভালো সুন্দর বক্সে আওয়াজ হলে আমি সেগুলো সহ্য করতে পারি না। মনে হয় যেন আমি ছুটে গিয়ে ওখানে নাচ করি। তাই মানে আমি ছাড়তে পারি না। এটা কী ধরনের রোগ আমি জানি না, কিন্তু আমি ছাড়তে কিছুতেই পারছি না। তাই আবার নতুন করে শুরু করলাম। কেমন লাগছে, চলতে পারবো কিনা, কতটা পথ চলবো জানি না, তবু চেষ্টা করে যাচ্ছি এটাকে চালিয়ে নিয়ে যাবার। কারণ আমি নাচ ছাড়া সত্যিই থাকতে পারি না। এটাই আমার প্রথম ভালোবাসা এবং এটাই আমার শেষ ভালোবাসা বলা যেতে পারে, যার থেকে আমি শুধু নিয়ে যাচ্ছি, কিন্তু আমি কিছু পাচ্ছি না। মানে আমি কিছু পাচ্ছি কিনা জানি না, তবে মানে আমি কিছু দিতে পারছি কিনা আমি জানি না, তবে আমি তার থেকে অনেক অনেক কনফিডেন্স, অনেক কিছু মনে। কেমন লাগলো জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই নিজেকে সুস্থ রাখবেন। আজকের মতো আসি, নতুন ব্লগে আবার দেখা হবে।